সন্তান আপনার, সিদ্ধান্ত আপনার। নেপোলিয়ন বলেছেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত পিতা দিব। কিছু সংখ্যক ওইদিকে চাপাচাপি করে না বসে এই পাশে বেশ কয়েকজন গার্ডিয়ান আছে, তাদের পাশে আসি বসে। তো একটা ফান বা একটা চায়ের বিনিময়ে কি আপনি আপনার সন্তানটাকে পড়াইতে পারেন না? শ্রেণীর আব্দুল আহাদ এবং নবম শ্রেণীর মুশফিক আক্তার, তিনজন তোমরা আমাদের স্টেজের সামনে আসো। মুশফিকাকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমাদের প্রধান শিক্ষক আমাদের নাম থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান আপনার, সিদ্ধান্ত আপনার। আপনার সন্তান কোথায় পাইলট করবে, কার কাছে পাইলট করবে, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। সন্তান আপনার, সিদ্ধান্ত আপনার। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনাদের সন্তানকে সুশিক্ষিত করতে হলে আপনাদেরকে কষ্ট করতে হবে। 24 ঘন্টার মধ্যে রূপসা আমাদের উচ্চ বিদ্যালয় 6 ঘন্টা দায়িত্ব হলো আপনার সন্তানের, বাকি 18 ঘন্টার দায়িত্ব হলো আপনার। বাকি 18 ঘন্টার দায়িত্বে যদি আপনি 6 ঘন্টা দায়িত্ব রূপসা আমাদের উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার সন্তান ভালো রেজাল্ট করবে। সেটা কিভাবে, সেটা সম্ভব। কারণ পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, অলস্য দরিদ্রতা আনে পাপে আনে ভুল। পরিশ্রমের মাধ্যমে সব কাজ আমাদের সম্ভব। প্রিয় উপস্থিতি, অভিভাবক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। আপনারা যদি একটু কষ্ট করেন, সেটা হলো সকাল 5টা বাজে যদি আপনার সন্তানকে ঘুম থেকে উঠিয়ে দেন, সে ফ্রেশ হবে, তাদের নামাজ পড়বে, নামাজের পরে সে 5:30 বাজে পড়বে, পড়ার 5:30 থেকে 8:30 পর্যন্ত সেদিন পড়ে, তাদের 3 ঘন্টা। 8:30 পরে সে স্কুলে যাওয়ার জন্য প্রিপারেশন নেবে, স্কুলে আসবে, স্কুল ছুটি হবে 4টা বাজে। 4টা বাজে ছুটি হওয়ার পরে সে স্কুল থেকে বাসায় যাবে, বাসায় যাওয়ার পরে সে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবে, ফ্রেশ হওয়ার পরে সে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার পরে বিকালবেলা তাকে পড়ার জন্য চাপ দিবেন না, বিকালবেলা সে একটু খেলাধুলা করবে। যখন সন্ধ্যা হবে আপনার সন্তানকে বাসা ডেকে নিয়ে আসবেন, সে মাগরিবের নামাজ আদায় করবে, মাগরিবের নামাজ আদায় করার পরে তাকে হালকা নাস্তা দিবেন, নাস্তা খাওয়ার পরে তাকে পড়তে বসাতে দিবেন। 7টা থেকে সে 10টা পর্যন্ত করবে। তবে সকালে 3 ঘন্টা, রাত্রে 3 ঘন্টা। 10টা যখন বেজে যাবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে বলবেন, বাবা ওই করে নামাজ পড়ো। আপনিও নামাজ পড়বেন, আপনার সন্তানকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করবেন। নামাজ পড়ার পরে তাকে খাওয়া দাওয়া দিবেন। জাস্ট 11টার মধ্যে সে যেন ঘুম যায়। 11টার মধ্যে যদি সে ঘুম যায়, তাহলে সে সকাল 5টা পর্যন্ত 6 ঘন্টা। ডাক্তারের পরামর্শ নেই। একটা সুস্থ লোক যদি 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে যথেষ্ট। ইংরেজিতে একটা কথা আছে, ইন্ডাস্ট্রি ইজ দি মাদার অফ গুড লাক, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আপনি মা। নেপোলিয়ন বলেছেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত পিতা দিব। সেখানে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আমরা মনে করি মা অনেক অসহায়। আমাদের তরুণের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম কষ্ট মারাই করে। মাদের কষ্টের কোনো শেষ নেই। আমরা সকাল 8টা-9টা বাজে ঘুম থেকে মারা কিন্তু ফজর নামাজ পড়ে কাজকর্ম শুরু করে। তোমাদের প্রতি অন্তত আমরা কৃতজ্ঞ জানাই, তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের কাছে অনুরোধ থাকবে, আপনার সন্তান, দায়িত্ব আপনার, সিদ্ধান্ত আপনার। একটু পরিশ্রম করেন, পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা পাবেন। একটা কৃষক যদি ধান চাষ করে, সে যদি ঠিকমতো ধানের চাষের পরিচর্যা করে, সে ভালো ফসল আশা করতে পারে। আপনি যদি একটু পরিশ্রম করেন, আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি সন্তানের ভালো রেজাল্ট করবেন। সময় আমাদের পৃথিবীতে 2টি জিনিস চলে গেলে আর ফিরে আসে না। এক হলো মানুষ, মৃত্যু, মৃত্যুর পরে আর ফিরে আসবে না। আর সময়টা যে একবার চলে যায় আর ফিরে আসে না। কবি বলেছেন, খেলায় মরিয়া শিশু কাটিও না বেলা, সময়ের প্রতি কবি করিও না এলা। টাইম ইজ মানি, সময়ের তো টাকা। সময়টা এমন জিনিস, আপনি যদি একটু পরিশ্রম করেন, একটু কষ্ট করেন, তাহলে আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন। তাহলে আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, রূপসা আহমেদের উচ্চ বিদ্যালয় যদি 6 ঘন্টা আপনার সন্তানের দায়িত্ব নিতে পারে, আপনি যে 6 ঘন্টা, 18 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আপনি দায়িত্ব নেন। আমি মনে করি রূপসা আহমেদের উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে আপনার সন্তান সুশিক্ষা শিক্ষিত ইনশাল্লাহ 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 হবে। সেটা সম্ভব আপনার একটু পরিশ্রমের মাধ্যমে। রূপসা আহমেদের উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর।
শিক্ষকরা দিক নির্দেশনা দিবে, আপনার সন্তানকে পড়া দিবে, কিন্তু স্কুলে পড়া মুখস্থ করা জায়গায় না, জায়গাটা হলো বাড়িতে। সে যদি না পড়ে, না দেখে, না শুনে, সবাইকে মূল্যায়ন না করে, তাহলে সে তো পড়া পড়তে পারবে না, পরের পাঠদান করতে পারবে না। তো প্রতিটা গার্ডিয়ানের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে, ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে হলে আপনাদের পরিশ্রমের বিকল্প নেই। একটু পরিশ্রম করেন, পরিশ্রমের মাধ্যমে সবকিছু সম্ভব। ইংরেজিতে একটা কথা আছে, ইন্ডাস্ট্রিতে মাদার বুঝলা, পরিশ্রম সবার প্রসূতি। পরিশ্রমের মাধ্যমে সবকিছু সম্ভব হয়। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা অভিভাবক এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের অভিভাবকের কাছে আরো অনুরোধ থাকবে, আপনার সন্তান ঠিকমতো স্কুলে আসে কিনা, ঠিকমতো পাঠদান করে কিনা, ঠিকমতো পড়ালেখা করে কিনা, আপনি সপ্তাহে দিনে আসবেন। সপ্তাহে যদি না পারেন 15 দিনে একদিন আসবেন। 15 দিনে যদি আপনি না পারেন মাসিক একবার আসবেন, যে আপনার সন্তানের রেজাল্ট কি, লেখাপড়া কি পরিমাণে করে, প্রতিদিন কি পাঠদান শিক্ষক করে দিতে পারে কিনা, এটা আপনার কর্তব্য। আপনার স্বামী যারা প্রবাস থাকে, তারা যদি 12 ঘন্টা পরিশ্রম করে আপনাকে টাকা পাঠায় রেমিটেন্স বিদ্যা, তাহলে আপনারা কষ্ট করে 6 ঘন্টা সন্তানের জন্য পরিশ্রম করতে পারবেন না কেন? আপনারা একটু পরিশ্রম করেন। আপনার স্বামী যদি পরিশ্রম করে টাকা পাঠায়, তার উপর যদি টাকা থেকে আপনার বেগুনি চলে, আপনার সন্তান চলে, সবাই চলে, তাহলে আপনারা একটু পরিশ্রম করবেন। পরিশ্রমের মাধ্যমে সবকিছু সম্ভব। সময়ের মূল্য আমরা পড়েছি, কর্তব্য কর্ম কখনো তুলে রাখতে নেই। আজ করবো না কাল করবো ভাবলেই আবার দিনগুলো চলে যায়। তাছাড়া মানুষের মনের পরিবর্তন হতে সহজে একবার একটি কাজের আগ্রহ থাকলে পরে সে আগ্রহ নাও থাকতে পারে। কবির ভাষায় সময়ের মূল্য বুঝে যারা করে কাজ, তারা স্মরণীয় জগতের মাঝ। তাই প্রত্যেকটা অভিভাবকের কাছে অনুরোধ থাকবে, আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। আমাদের পাশাপাশি শিক্ষকদের পাশাপাশি আপনাদেরকে 18 ঘন্টার মধ্যে 6 ঘন্টা পরিশ্রম করতে হবে, 6 ঘন্টা কষ্ট করতে হবে। পরিশ্রমের মাধ্যমে আমাদের অসাধ্যকে আমরা সাধন করতে পারবো ইনশাআল্লাহ।